এ আমি কি দেখতে পাচ্ছি? প্রতিটা লাঙলের ভামরে ভামরে প্রভু তোমার পদচিহ্ন। আমি আমি ক্ষণকাল তোমার নাম করেছি বলে আজ তুমি নিজের হাতে এসে জমি চাষ করে দিয়ে গেলে। কেন কেন ঠাকুর? আমার মতো অধমের জন্য তুমি এত কষ্ট স্বীকার করলে। আজ আজ এই চরণ ধুলি আমি আমার গায়ে মেখে আমার আমার তাপিত জীবনের আমি চারা জোড়াতে চাই। আমার এই তাপিত জীবনের চারা জোড়াতে চাই। আমি তোমার কাছে কিছু চাই। আমি যে কতদিন বেঁচে থাকবো, ঢোল ছোট আমাকে আমাকে তোমার চরণে ছাড়া করো না দয়াল। আমাকে তোমার চরণ ছাড়া করো না। কৃষ্ণ হরে হাজী সাহেব হারেজের বিরুদ্ধে যে অভিযোগ করে গেলেন, সেই অভিযোগ শুনে আমার গায়ের রক্ত টকবক করে ফুটছে। হারেজকে যদি আমি সামনে পেতাম তাহলে ওকে দ্বিখণ্ডিত করতাম। এত বড় স্পর্ধা যে আমাদের পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করে ওই কাফেরি হিন্দু ধর্ম প্রচার করছে। না না না, এ অন্যায় আচরণ আমি কিছুতেই মেনে নেব না। কেমন এই কেমন হুজুর কে সাজগা করেন জনাব? ওই পুরন গ্রামের হবিউল্লাহর ছেলে হারিসকে আষ্টে পৃষ্ঠে বেঁধে আমার এই বিচার সভায় হাজির করবে। আর ওই বেয়াদব যদি না আসতে চায় তাহলে ওকে বেত্রাঘাত করতেও দ্বিধা বোধ করবে। এই শোন, দাঁড়া, তুই একা পারবি তো না সঙ্গে কাউকে দিতে হবে? কেন, সে বিষয়ে কোনো সন্দেহ আছে আপনার? আরে না না না, আমি সন্দেহের কথা বলছি না। আমি শুধু তোকে একটু পরখ করে নিচ্ছিলাম যে তুই আগের মতো ঠিকঠাক আছিস কিনা। তা কি দেখলেন? একদম পুরোপুরি ঠিক। আরে আমার কেমন যাচ্ছে তোকে টেনে হিস্ট্রি আমার এই বিচার সভায় হাজির করবে, আর আমি প্রকাশ্য দিবালোকে তোর বিচার করব। কাজীর বিচার, কাজীর বিচার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
কে তুমি? এমন চিৎকার করে কেন তুমি আমাকে ডাকছো? তোকে তোকে কাজীর দরবারে যেতে হবে। কাজীর দরবারে যেতে হ্যাঁ, হবে? কাজীর দরবারে তোর বিচার হবে। আমার বিচার হবে? হ্যাঁ। কেন, আমি কি অপরাধ করেছি? কি অপরাধ করেছিস? কাজীর দরবারে গেলে শুনতে পারবি তুই কি না অপরাধ। না, এটা অন্যায়। আমি যাবো না। অন্যায় অন্যায় শিখাচ্ছিস আমাকে। আমাকে আমাকে তুমি ছেড়ে দাও। আমাকে আমাকে এখানে আমার প্রভুর নাম করতে দাও। আমাকে ছেড়ে দাও বলছি। তোকে ছেড়ে দেবো। কাজীর দরবারে গিয়ে তোর বিচার ছেড়ে দেবো। না, আমাকে ছেড়ে দাও বলছি। আমাকে ছেড়ে দাও। আমাকে আমার প্রভুর নাম করতে দাও। আমাকে প্রভুর নাম করতে দাও। তোকে নাম করা শোনা। হারেজ হারেজ হারেজ, শুধু একটাই নাম আমাকে বিভ্রান্ত করে তুলেছে। ওই হারেজকে আমি যতক্ষণ শাস্তি দিতে না পারছি ততক্ষণ আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। কিন্তু কেয়ামতটা এখনো আসছে না কেন? না, ওটাকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু। আমি নিয়ে এসেছি। তুই এখন যা। এই, তোর নাম হারেজ মোল্লা? হ্যাঁ কাজী সাহেব, আমার নামই হারেজ মোল্লা। কিন্তু আমি কি জানতে পারি কেন আমাকে এখানে ধরে আনা হলো? তোর নামে বহু অনৈতিক অভিযোগ শুনে। অনৈতিক অভিযোগ? হ্যাঁ, অনৈতিক অভিযোগ। তুই আমাদের পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করে ওই কাফেরি হিন্দু ধর্ম প্রচার করছিস। বল, এ কথাটা কি সত্য? কাজী সাহেব, আমি তো মুখে শুধু কৃষ্ণ নাম করি, এতে দোষের কি বলুন? আমার কাছে যে খোদা সেই কৃষ্ণ। আমি তো নামের মধ্যে আলাদা কিছু দেখতে পাচ্ছি। যে ধর্মের নাম নিলে আমাদের ইসলাম ধর্মের গুনাহ হয়, আমি তোর কাছে স্পষ্ট জানতে চাই তুই সেই ধর্ম পরিত্যাগ করবি কিনা। না না কাজী সাহেব, যে নাম নিলে আমার মনে প্রাণে শান্তির বাতাবরণ বয়ে যায়, যে নাম নিলে আমার নয়নে জল আসে, যে নাম নিলে আমার মন প্রাণ আনন্দে ভরে যায়, আমি আমার জীবন থাকতে সেই নাম আমি বন্ধ করতে পারবো না। আর আপনার আদেশও আমি পালন করতে পারবো না কাজী সাহেব। আমার আদেশ পালন করবি না? না। তুই জানিস আমি তোকে মৃত্যুদণ্ড দিতে পারি। আমাকে মৃত্যুদণ্ড দেবেন? না কাজী সাহেব, আমাকে মৃত্যুদণ্ড দেবার আপনি কেউ নন। আমি কেউ নই। কেননা আমার এই দেহ মন এই যে আমার প্রভুর পদে সমর্পিত। আমার যদি মৃত্যু হয়, আমার প্রভুর ইচ্ছাই হবে। তোর প্রভুর ইচ্ছাই হবে? আমার প্রভুর ইচ্ছাই হবে। তার মানে আমি তোকে মৃত্যুদণ্ড দেবার কেউ না? না না। এই, তুই ভেবে দেখেছিস কার সামনে দাঁড়িয়ে কথা আমি বলছিস? কথা বলছি একজন মানুষের সামনে দাঁড়িয়ে, যে সবার মতো রক্তে মাংসে গড়া একজন মানুষ। আর আমি তাকে কেন ভয় পাবো? আমি কিছুতেই আপনাকে ভয় পাই না। আপনি যত বড়ই শাস্তি দিন না কেন, সব শাস্তি আমি মাথা পেতে নেব। তবু আপনার অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। আমি আমার প্রভুর নাম আমি কিছুতেই বন্ধ করতে পারবো না কাজী সাহেব, আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। হারেজ, হারেজ, তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। নেহাত আমি খোদার ফিকিরি করে চলছি, তাই তোকে একটা সুযোগ দিচ্ছি। তুই একবার ভেবে দেখ হারেজ। আমি তোকে বলছি, এই নমাজি শুভ সন্ধ্যায় এই খোদার পেয়দা জমিনের উপর দাঁড়িয়ে আমার সুরে সুর মিলিয়ে বল, আল্লাহু আকবার। হরে কৃষ্ণ। আরে বল আল্লাহু আকবার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল রাম হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এই কেমন, এই কেমন হরে হুজুর
হরে কৃষ্ণ। এই কুলাঙ্গারকে কৃষ্ণ। এই পরগনার 22 বাজারে নিয়ে গিয়ে হরে এমন ভাবে বেত্রাঘাত করবি হরে রাম যেন ওই প্রকাশ্য জনসমক্ষে ওর মৃত্যু হয়। হরে হরে জান, না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দেবো? আমাকে ছেড়ে দাও। কাজের আত্মা যখন পেয়েছি 22 গ্রামে গিয়ে কি হাল করে দেয়, তোকে জাহান নামে পাঠিয়ে দেবো। এই শোন, বলুন। ওর মৃত্যু সংবাদ যদি আমার কানে পৌঁছে দিতে না পারি যদি না পারি, তাহলে আমি কিন্তু তোকে জ্যান্ত কবর দেব। কথাটা মনে থাকে যেন। শুনেছিস? শুনেছিস? তোকে যদি মেরে না ফেলতে পারি তাহলে কাজী আমাদের কাজী সাহেব, আজ আজ আপনি আমার প্রতি অবিচার করলেন। আমার গৌর করি এই অন্যায় অত্যাচার কিছুতেই সহ্য করবে না কাজী সাহেব, কিছুতেই সহ্য এই করবে না। কেমন? এই কেমন? গৌর হরির জয় জয়। রহিমকে সঙ্গে নিয়ে যাবি, রহিমকে। তোর কাছ থেকেও পালিয়ে যেতে পারে। জয় যা যা। আরে ডাক 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 সমস্বরে তোর হরিকে ডেকে নে। কোনো লাভ হবে না, লাভ হবে না। আরে এ তো কাজীর বিচার। ওই শোন, তোর মৃত্যুর ঘন্টা বেজে উঠেছে। এখনই তোর মৃত্যুর পরোয়ানা জারি হবে। আরে আমি তোকে শাস্তি দেবার কি, এ তো খোদার কিসমত নেমে এসেছে। আমি নিমিত্ত মাত্র, কাজীর বিচার। আমি পিটাবাকে না। আগে আগে দেখি তোর গায়ে কি শক্তি আছে। হ্যাঁ, তুই আগে দেখ। লাঠি নে। আরে মার মার না। আপনি বললেন আমি তুই থেকে শরীরটা বানিয়েছিস? হ্যাঁ, এইরকম একটা বৈরাগীকে মেরে শেষ করতে পারি না। কত বড় বড় জোয়ানদের আমার হাতে আমি মেরেছি, আর তুই তো সামান্য একজন বৈরাগী। রহিম, রহিম, আমি এর আগে যত জওয়ানদের মেরেছি তুমি আমার খণ্ড একটা খণ্ড করে ফেলো। অপরাধ হয়নি। তবু তবু আমার দেহে যতক্ষণ প্রাণ আছে কেন যে বললো না? আমি আমি বলবো শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম বলেছিস রাম রাম হরে হরে। তাহলে কাজই আমাদের। না না, তোমরা তোমরা কোনো ভয় পেও না। তোমরা তোমরা এক কাজ করো, রহিম বলে কি? তোমরা ওই কাজীর দরবারে ফিরে যাও। কাজীর দরবারে ফিরে গিয়ে আমি তো মরে যাবো। কাজীকে বলবে কি বলবো? হারেজের মৃত্যু হয়েছে, কিভাবে? আর ওর দেহটা আমরা ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছি। কিভাবে বলবো? আমি কি করবো জানো?
আমি যোগের মধ্য দিয়ে সমাধিস্থ হব, তখন তখন আমার এই নশ্বর দেহটাকে তোমরা ওই নদীর জলে ভাসিয়ে দিও। কেয়ামত আমার এই হাতের বাঁধনটা একটু আলগা করে দেবে। আমি শেষবারের মতো আমার প্রভুকে একটি বার রাখতে চাই। জানো, আমার প্রভু না, আমার প্রভু খুব দয়ালু। সে সবার কষ্ট বোঝে। সে শুধু কি চাই জানো? সে আমাদের কাছে ধন সম্পদ কিচ্ছু চায় না, শুধু চায় এক ফোঁটা চোখের জল। আর তাকে যদি মনের মতো করে ডাকা হয়, সে যে সবার ডাক শোনে। তাই তাই তোমরাও না আমার সাথে সুর মিলিয়ে আমার প্রভুকে ডাকো। কি করে ডাকবে? কথা বলতে পারবে? পারবে, হ্যাঁ পারবে। কেননা আমার আমার প্রভুর নামের গুণে সব সম্ভব। তাই ভাই রহিম, তুমি এক কাজ করো, একটি বার শুধু আমার সাথে সুর মিলিয়ে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কেঁদো না, কেঁদো না, শুধু শুধু আমার সাথে আমার হরিকে ডাকো, আমার কৃষ্ণকে ডাকো। সে যে দয়ার সাগর, তাকে যদি মন খুলে ডাকা হয়, তবে সে যে সবার ডাক শুনে, সবার ডাক শুনে। আমার কৃষ্ণকে যে ভালো বাসে, ভবে তার মতো বান্ধব নাই। আমার কৃষ্ণকে যে ভালো বাসে, আমার মনে বলে তাকে পেলে, মনে বলে আমার মনে বলে তাকে পেলে নয়ন জলে, চরণ ধোয়াই। আমার কৃষ্ণকে যে ভালো বাসে, আমার এই কৃষ্ণ নামে যে উদাসী, আমার মনে বলে
আমার এই কৃষ্ণ নামে যে উদাসী আমার মনে বলে হই তার দাসী আমি আবার যদি ভাবে আসি আবার যদি ভাবে আসি যেন কৃষ্ণ ভক্তি সঙ্গ পাই আমার কৃষ্ণকে যে ভালোবাসে ভাবে তার মতো বান্ধব নাই আমার কৃষ্ণকে যে ভালোবাসে শুনতে শুনতে কৃষ্ণ কথা আমার বাহির হয় যেন পাত্র আত্মা শুনতে শুনতে জয় জয় গৌর হরি জয় জয় গৌর হরির জয় জয় গৌর হরির জয়। চাচা 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 কি হলো চাচা কি হলো চাচা আজকে কথা বলছে না কি হলো চাচা কি হলো আর যে বলেছিল ওর মৃত্যু হলে ওই কত গঙ্গার জলে ভাসিয়ে হায় রবিবার এই পবিত্র দেহ আমরা স্কন্ধে ধারণ করে চলো চলো চাচা ওই চলো নদীর জলে ভাসিয়ে চলো চাচা চলো তাই চলো চলো চাচা ধরো ওহে ভগবান পতিত পাবন কেন তুমি বাহিরে দাঁড়ায়ে হৃদয়াসন দিয়েছি তোমায় হৃদয়াসন দিয়েছি তোমায় সুসজ্জায় সজ্জিত করিয়া কেন তুমি বাহিরে দাঁড়ায়া ওহে ভগবান
দয়াল অভাগাই যেও না ভুলিয়া কেন তুমি বাহিরে দাঁড়ায়া ওহে ভগবান হৃদয়ে নাই ভক্তি রত গিয়াছি তোমায় ভুলিয়া গিয়াছি তোমায় ভুলিয়া কেন তুমি বাহিরে দাঁড়ায়া ওহে ভগবান পতিত পাবন কেন তুমি বাহিরে দাঁড়ায়া কেন তুমি বাহিরে দাঁড়ায়া কেন তুমি বাহিরে দাঁড়ায়া
ওগো দয়াল, আমি সারাটা জনম তোমার চরণ পূজা করে এসেছি। তোমার চরণে ফুল জল না দিয়ে আমি জল গ্রহণ করি না দয়াল। আমি কি এমন অপরাধ করেছি, কি এমন অপরাধ করেছি যে আমি একটা দিনের জন্য বুঝতে পারলাম না তুমি আমার পূজা গ্রহণ করেছো দয়াল? বলো দয়াল, বলো। তুমি কি সারা জনম আমার নয়নের আড়ালে আড়ালে রয়ে যাবে ঠাকুর? তুমি বলে দাও ঠাকুর, কি করলে আমি তোমার কৃপা পাবো? বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। ভক্তদাস, কে? ভক্তদাস, তুমি কোনো চিন্তা করো না। আজ তোমার গৃহে আমার একজন পরম ভক্ত বৈষ্ণব যাবে। তার সেবা করলে আমার সেবা হবে। মনে রেখো, এটাই তোমার প্রতি আমার কৃপা। ঠাকুর, আমার ঠাকুর, আমার ঠাকুর আমাকে স্বয়ং বলল, ওগো দয়াল, তুমি আমার মতো অভাগাকে মনে রেখেছো, এটাই তোমার বড় পাওয়া। আমার মতো অধম সন্তানকে তুমি মনে রেখেছো। আমি তোমার কৃপা, তোমার আশীর্বাদ মাথায় তুলে নিলাম ঠাকুর, আমি মাথায় তুলে নিলাম। আমার ঠাকুর আমাকে নিজ মুখে বলল, ভক্ত দাস, আজ তোমার গৃহে একজন পরম বৈষ্ণবের আগমন হবে। না না, আমি আর দেরি করব না, আমি এখনই ছুটে গিয়ে সেই পরম বৈষ্ণবের সেবা যত্নের আয়োজন করি। আমি সেবা যত্নের আয়োজন করি। হারেজির মৃত্যু হলে প্রভুর লীলা অসম্পূর্ণ থেকে যায়। তাই অচেতন অবস্থায় গঙ্গা বক্ষ দিয়ে ভেসে ভেসে হারেজ অদ্বৈত প্রভুর সান্নিধ্যে এসে তারই শুশ্রূষায় চেতনা লাভ করে। কিছুদিন পর মহানামের আশ্রয়ী হয়ে বেতনা নদীর কূল ধরে জমিদার রামচন্দ্রের এলাকায় বেনাপোল জঙ্গলে উপস্থিত হয়। তারপর থেকে আমাদের পালা। হরে কৃষ্ণ হরে আহরে কৃষ্ণ কৃষ্ণ হরে
হরে রাম হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল তাই তো আমার প্রভু আমাকে বলল, ভক্তদাস, আজ তোমার গৃহে একজন পরম বৈষ্ণবের আগমন হবে। আমি তো সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু সেই বৈষ্ণবের তো দেখা পেলাম না। তিনি কোথায় আছে? আমি কোথায় তাকে খুঁজে পাবো? ওই তো একজন বৈষ্ণব ওখানে বসে নাম করছে। তাহলে উনি কি সেই বৈষ্ণব ঠাকুর যে আমাকে প্রভু বলেছে? আমি একবার জিজ্ঞেস করে দেখি। ওগো বৈষ্ণব ঠাকুর, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। ওই বৈষ্ণব ঠাকুরকে স্পর্শ করে মাত্র আমার দেহের মধ্যে যেন কেমন তরঙ্গ খেলে গেল। ওগো দয়া, তোমার কেমন লীলা! ওগো বৈষ্ণব ঠাকুর, আপনার নিবাস কোথায়? আমার তো কোনো নিবাস নেই বাবাজি। এই নির্জন পরিবেশে
আমার থাকার জায়গা। তাছাড়া আমি তো একজন গৃহত্যাগী সন্ন্যাসী, আমি কোনো গৃহে থাকি না বাবাজি। বৈষ্ণব ঠাকুর, দয়া করে একবার আমার গৃহে চলুন। না না না, তুমি আমাকে তোমার গৃহে যেতে বলো না। আমি এখানে বেশ ভালোই আছি। বৈষ্ণব ঠাকুর, আমার মন বলছে আপনি যদি একবার আমার গৃহে পদধূলি দেন, তাহলে আমার দেহ মন বাড়ি ঘর সবচেয়ে পবিত্র হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। তাই বলছি বৈষ্ণব ঠাকুর, আর না বলবেন না, দয়া করে একবার আমার গৃহে চলুন। ঠিক আছে, আমি যাব। এ সবই হয়তো আমার প্রভুর ইচ্ছায় হচ্ছে। বেশ, তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো, আমি তোমার গৃহে অবশ্যই যাব। তাই চলুন বৈষ্ণব ঠাকুর, আমি আপনাকে পথ দেখে নিয়ে যাই। হারে কৃষ্ণ এই রাজ্যের আমার প্রজাদের কুশল সংবাদ কি? তারা সব কুশলে আছে তো? জমিদার বাবু, হ্যাঁ বলুন। প্রজারা সব কুশলেই আছে, বেশ। কিন্তু আপনার কথা ভেবে আমার ভীষণ দুঃখ হচ্ছে জমিদার বাবু। কোথাকার এক ভণ্ড বৈরাগী এসে আপনার এলাকায় জুড়ে বসেছে, অথচ আপনি তার খোঁজ খবর রাখছেন না। আপনার মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। সমাজপতি মশাই, আপনার হেয়ালি বুদ্ধিটা এখনো গেল না। যা বলতে চান একটু সোজাসুজি বলুন না, আপনার কথা আমি পরে ভেবে দেখব। আরে বলছি জমিদার বাবু, ওই এক ভণ্ড বৈরাগী, তার কথা আর বলে লাভ নেই জমিদার বাবু। কেন? আরে আপনার মান সম্মান একেবারে ধুলায় মিশিয়ে দিচ্ছে বললাম না। আচ্ছা, সে যখন আপনার এলাকায় থাকবে, তাহলে আপনার কাছে তার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। অবশ্যই। অথচ সে আপনাকে পাত্তাই দিল না। তাহলে ভেবে দেখুন জমিদার বাবু, আপনার মান সম্মান কোথায় নেমে গেল? কোথায় সেই বৈরাগী? আর এত বড় সাহস আমার জায়গায় থাকবে আর আমার কাছে অনুমতিটুকু নেওয়ার প্রয়োজন মনে করবো না? তার একটু অহংকার আমি ভেঙে চুরমার করে দেবো। দেওয়াই উচিত জমিদার বাবু, দেওয়াই উচিত। আর একটা কথা শুনুন, ওই ভণ্ড বৈরাগীকে যে দেখবে, সে ভাববে সাক্ষাৎ ভগবান। আসলে ওর মুখে লোক দেখানো কৃষ্ণ নাম মানে ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় জমিদার বাবু, আর কিছুই নয়। সমাজপতি মশাই, হ্যাঁ, ওই বৈরাগীর প্রতি আপনি আরো ভালোভাবে লক্ষ্য রাখুন, আরো বিশেষভাবে তীক্ষ্ণ নজর রাখবে। ও কোথায় যায়, কি করে, ওর কি উদ্দেশ্য, কোথা থেকে এসেছে, সমস্ত খবর আমার চাই।
সমাজপতি মশাই, হ্যাঁ বলুন বলুন। আপনি আমার কাছারিতে আসুন, আপনার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ, আমি এখন আসছি। বৈরাগী, কপালে তিলক কেটে গায়ে রামাবলি দিয়ে তুমি ভণ্ড বৈরাগী সেজে বসে আছো। তো আমাকে তো চেনো না, আমি এলাকার গণ্যমান্য সমাজপতি। আমার নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, জল খায়। আমি তোর এমন হাল করে ছাড়বো যে তুই হারে হারে টের পাবি। তবেই আমার নাম সমাজপতি অভয় চরণ ব্যানার্জি। সমাজপতি মশাই, ওই বৈরাগীর কি খবর জানতে পেরেছেন? যা জানতে পেরেছেন আমাকে বলুন। জমিদার বাবু, হ্যাঁ বলুন। আমি 7 ঘাটের জল খাওয়া মানুষ, আমার সঙ্গে কোনো চালাকি বজ্জাতি চলবে না বাছাধন। আমি ওর নারী নক্ষত্র সব ধরে ফেলেছি বাছাধন। তুমি চলবে ডালে ডালে, আর আমি চলবো পাতায় 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 পাতায়। সমাজপতি মশাই, আপনার হেয়ালি বুদ্ধি গেল না এখনো। আপনি যা জানতে পেরেছেন তাই আমাকে বলুন। জমিদার বাবু, আমি যা জানতে পেরেছি সেই কথা যদি আপনাকে বলি তাহলে ছি 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 বলা যায় না, বলা যায় না, মুখে বলা যায় না জমিদার বাবু। তাহলে আপনি রাগে ক্রোধে আপনার গায়ের রক্ত টপক 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 টপক। সমাজপতি মশাই, আপনি সোজাভাবে বলতে পারছেন না। কি খবর পেয়েছেন তাড়াতাড়ি বলুন। ওই বৈরাগী সমাজের একটা অচ্ছুত জঘন্য ঘৃণ্য মানুষ। অচ্ছুৎকীর্ণ মানুষ যাকে স্পর্শ করলে স্নান করতে হয়, সে কিনা বৈরাগী সেজেছে। আরে এত বড় সাহস! এ তো দেখছি আমার হিন্দু ধর্মটাকে কলুষিত করে ছাড়বে। না 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 না, আমি এই অন্যায় অত্যাচার কিছুতেই সহ্য করবো না। ওকে এক্ষুনি ধরে আনো। ওকে আমি চরম শাস্তির ব্যবস্থা করবো। জমিদার বাবু, ধীরে ধীরে আমার আরো দু চারটি কথা শুনুন। বলুন। ওই বৈরাগী হচ্ছে মুসলমানের ঘরে লালিত পালিত হয়েছে। হ্যাঁ, ওর বাপের নাম হচ্ছে এই সব কুলাঙ্গারদের জন্য আমাদের হিন্দু ধর্মটা একেবারে রসা তলে গেল। জমিদার বাবু, রসা তলে গেল। শুনুন শুনুন। হ্যাঁ বলুন। আপনি ওকে কঠোর হাতে শাস্তি দিন জমিদার বাবু, কঠোর হাতে শাস্তি দিন। তুমি কি বললে? ও হিন্দু ছেলে মুসলমানের ঘরের অন্ন জল খেয়ে বড় হয়েছে, সে বৈরাগী হয় কি করে? এইখানে সে তো মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়েছে তো হয়ে গেছে, অথচ বৈরাগী সেজে আমাদের হিন্দু ধর্মটাকে একেবারে কলুষিত করে দিয়েছে। এত বড় সাহস! সমাজপতি মশাই, সেই নব্য বৈরাগী কোথায় আছে আমি জানতে চাই না। তাকে যেভাবেই পারুন আপনি এক্ষুনি ধরে আনুন। আমি তাকে চরম শাস্তির ব্যবস্থা দেব। দেওয়াই উচিত।
উচিত জমিদার বাবু, দেওয়াই উচিত। ওই বৈরাগীকে কঠিন শাস্তি না দিলে আমাদের হিন্দু ধর্মের যে বদনাম হবে, বৈষ্ণব সমাজের বদনাম হবে জমিদার বাবু। জমিদার বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আপনি ওটা ব্যস্ত হবেন না। আমি একটা গোপন রহস্য আবিষ্কার করেছি। ওকে শাস্তি দেওয়ার জন্য আমি একটা কলা কৌশল রচনা করে ফেলেছি। ওকে শাস্তি দেওয়ার জন্য আপনার হাতে তো একটা মুখ্য অস্ত্র আছে। হ্যাঁ, মুখ্য অস্ত্র। কি বলতে চাও তুমি? সে হচ্ছে লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা? হ্যাঁ, লক্ষ্যহীরা। ওই লক্ষ্যহীরাকে দিয়েই আমাদের কাজ সমাধা হবে। তাতে সমাজপতি মশাই, আরে শুনুন শুনুন জমিদার বাবু, তাতে লাঠিও ভাঙবে না, আবার সাপও মরে একেবারে টানটান হয়ে যাবে। আপনি লক্ষ্যহীরাকে দিয়ে কি করতে চান আমাকে বুঝিয়ে বলুন। জমিদার বাবু, হ্যাঁ বলুন। লক্ষ্যহীরার রূপে যৌবনে দেবতারা পর্যন্ত পাগল। সে কি রূপ, সে কি যৌবন, যে দেখবে সে দিশে হারা হয়ে যাবে। আর ও বৈরাগী তো সামান্য বৈরাগী। লক্ষ্যহীরার প্রেম রসে ওই বৈরাগী যখন হাঁপুটুকু খাবে, আর আমাদের লোকজন দেখে দেখে উত্তম মাধ্যম করবে। সমাজপতি মশাই, আরে শুনুন শুনুন, তখন আপনি আমি দুজনে মিলে দৌড়ে বসে অট্ট হাসি হাসবো। সমাজপতি মশাই, কি ভুলভাল বকে যাচ্ছেন সেই সময় থেকে। এই লক্ষ্যহীরাকে, ওকে দিয়ে আপনি কি করতে চান আমাকে বুঝিয়ে বলুন। বুঝলেন না? না, আমাকে বুঝিয়ে বলুন। বুঝতে পারেননি? বুঝেছি বুঝেছি বুঝেছি। লক্ষ্যহীরা যে টাকার বিনিময়ে ওই নর্তকী সেজে রঙ্গলীলা করে বেড়ায়। এই সমাজপতি মশাই, হ্যাঁ সমাজপতি মশাই, শুনুন শুনুন শুনুন, কাছে আসুন কাছে আসুন। আপনি যা করার উদ্দেশ্য নিয়েছেন, এই জন্য 5 কান না হয় একেবারে, তাহলে কিন্তু আমাদের মান সম্মান সব একেবারে। তাহলে আমি এখন আসি, যা করার আপনি করুন। বৈরাগী, তুমি তো আমাকে চেনো না। আমি তোমার ছুটিয়ে দেব। এইবার এইবার আমি তোর কি হাল করে ছাড়ি, এইবার তুই হারে হারে টের পাবি। তুই যখন লক্ষ্যহীরার প্রেম রসে হাবুডুবু খাবি, আর আমাদের লোকজন তোকে ধরে এমন পেটান পেটাবে, তোর কুকীর্তির ফলেই তোর মৃত্যু হবে। আর আমি তখন দূরে বসে অট্ট হাসি হাসবো।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 আমার চাই টাকা, আমার চাই ধন ঐশ্বর্য, কিন্তু কোথায় কোথায় সেই বৈরাগী? এই তো বৈরাগী এখানে বসে বসে মুখে যেন কি বিড়বিড় করছে। বাইরে সন্ন্যাসী, এখনই তোমার মুখে বিড়বিড় করা বন্ধ হয়ে যাবে। কত রাজা আসে আমার কাছে প্রেম ভিক্ষা চাইতে, আর আমি নিজে এসেছি তোমাকে প্রেম নিবেদন করতে। বলি ও নাগর, নাগর, আমার কথা তো শুনতে পাচ্ছ? বলি ও নাগর, আরে একটিবার আমার দিকে তাকিয়ে দেখো। এমন ভরা যৌবন যুবতী আর কোথাও পাবে না। কি হলো? আরে তুমি কিছুই বুঝতে পারছো না? বলি ও নাগর, আচ্ছা ঠিক আছে, তোমার মুখে বিড়বিড় করা যখন বন্ধ হচ্ছে না, কি করে তোমার মুখে বিড়বিড় করা বন্ধ হয়ে যায় তা আমি খুব ভালো করে জানি। তুমি যদি ধ্যানের প্রতি হও তাহলে আমি কি হব জানো? আমি তোমার লাগিয়া যোগিনী হব গো। আমি তোমার লাগিয়া যোগিনী হব গো। ওহ বন্ধু রাগব নায়ার কুল পার, বন্ধু রাগব
এত নাচ করলাম, গান করলাম, তবুও সে মুখে বিড়বিড় করা বন্ধ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এবার দেখবো কেমন করে তোমার মুখে বিড়বিড় করা বন্ধ হবে। কে তুমি? কেন তুমি আমার কাছে এসেছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কে তুমি? আমি হলাম লক্ষ্মীহীরা। লক্ষ্মীহীরা? হ্যাঁ, আর জানো না গো, তোমার রূপ যৌবন দেখে আমি একেবারে পাগলিনী। তাই তো আমি তোমার কাছে প্রেম ভিক্ষা চাই না গো। হ্যাঁ, আমি তোমার সঙ্গ সুখ দিতে চাই। তুমি আমাকে সঙ্গ সুখ দিয়ে আমার এই মথালা মনটাকে তুমি শান্ত করো বন্ধু। এই দেখো আমার দেহে এখন প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি নিজের দেহ মন আর স্থির রাখতে পারছি না। আমি তোমার সঙ্গ সুখ। লক্ষ্মীহীরা, আমি একজন গৃহত্যাগী সন্ন্যাসী, আর তুমি এসেছো আমার কাছে প্রেম নিবেদন করতে? তোমার সাহস তো কম নয়। না না বন্ধু, তুমি ও কথা বলো না। আমি যে তোমার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছি। জানো বৈরাগী, আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। আমার প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলছে। তাই বলছি কি না গো, এসো আমরা দুজনে একেবারে প্রেমের জোয়ারে ভেসে যাই। লক্ষ্মীহীরা, আমি তোমার মনের বাসনা পূর্ণ করব, তবে আমার একটি শর্ত আছে। শর্ত? কি শর্ত বন্ধু? আমার নাম সংখ্যা পূরণ হলেই আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। তুমি ক্ষণকাল আমার পাশে বসে একটু নাম শ্রবণ করো। নাম? সে আবার কি জিনিস বন্ধু? তুমি পাশে বসো, আমি যখন নাম করব তখনই তুমি বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তোমার পাশেই বসি। বেশ, তাই বসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত দেখছি ভোর হয়ে গেছে, কিন্তু এই বৈরাগী তো আমার মনের বাসনা পূর্ণ করলো না। আমি এখন কি করি? লক্ষ্মীহীরা, এত চঞ্চল হচ্ছ কেন লক্ষ্মীহীরা? এই বৈরাগীর চরিত্র আমার ছিনে নিতে হবে। লক্ষ্মীহীরা, এত চঞ্চল হচ্ছ কেন বলো? লক্ষ্মীহীরা, এত চঞ্চল হচ্ছ কেন বলো বৈরাগী? তুমি তো বলেছিলে আমার মনোবাসনা পূর্ণ করবে। ভোর হয়ে গেছে, আমার মনোবাসনা কখন পূর্ণ করবে? না জানো তো, কিছু পেতে গেলে একটু ধৈর্য ধারণ করতে হয়। আমি যখন তোমাকে কথা দিয়েছি তোমার মনের বাসনা আমি অবশ্যই পূর্ণ করব, তবে তুমি একটা কাজ করো। কি কাজ করব? আগত সন্ধ্যায় তুমি না আরেকটি বার এসো। বৈরাগীর পো, আজ তুমি লক্ষ্মীহীরার চোখে তন্দ্রার সুযোগ পেয়ে তোমার চরিত্রকে তুমি ঠুক রেখেছো, কিন্তু
তুমি আর এ সুযোগ পাবে না। কারণ এই লক্ষ্য হীরা যাকে একবার ধরে তার সর্বস্ব একেবারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আজ আমি দেখবো এই বৈরাগী আমার মনের বাসনা পূর্ণ না করে কেমন করে থাকে। হ্যাঁ, কাল এসেছিলাম আমার নিজের ইচ্ছায়, আর আজ এসেছি বৈরাগীর ইচ্ছায়। বলি ও বৈরাগী, বৈরাগী আমি কিন্তু এসে গেছি। বৈরাগী তা বলছে কি বৈরাগী, আমার কিন্তু একটু বিলম্ব সহ্য হচ্ছে না। কারণ কি জানো, আমার মনের মধ্যে না বৈরাগী একেবারে উথাল পাথাল। তাই বলছে কি বৈরাগী, আর ক্ষণকাল বিলম্ব না করে তুমি তাড়াতাড়ি আমার মনের বাসনা পূর্ণ করো। আজ আর নাম সংখ্যা একেবারে হবে না। বলছে কি বৈরাগী, করো না। একটু শান্ত হও লক্ষ্মীরা। আজও না আমার নাম সংখ্যা পূরণ হলে আমি তোমার মনের বাসনা পূরণ করো। তুমি এক কাজ করো, গত রাতের মতো আজও না আমার পাশে বসে একটু নাম শ্রবণ করো। বাবা, নাম তো নয়, হাতি হাতি হাতি। তুমি কি কিছু বলছো লক্ষ্মীরা? আরে না না বন্ধু, কি আর বলবো, ওই বলছিলাম কি কালকে তুমি যা নাম করেছিলে এত ভালো লাগছিল, তাই বলছিলাম কি বৈরাগী, নাম তো ভালো লেগেছিল, কিন্তু বুঝতে তো পারছো না আমার মনের যন্ত্রণাটা। তাই বলছিলাম কি ওই নাম সংখ্যা যদি একটু কমিয়ে সমিয়ে। আজ আমি নাম সংখ্যা অতি সংক্ষেপে শেষ করব। তাই বন্ধু, আমি কথা দিলাম তুমি না আমার পাশে বসো। আচ্ছা ঠিক আছে, আমি একটু নাম করি। তাই হবে, তাই হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হায় হায় গো, এ তো দেখছি আজও ভোর হয়ে গেছে, কিন্তু এই বৈরাগী তো আমার মনোবাসনা পূর্ণ করছে না। বলি ও বৈরাগী, বৈরাগী, ও বৈরাগী, কি ব্যাপার কি? তোমার মনের ভাবটা তো মোটো ভালো বুঝতে পারছি না। আজ আবার ভোর হয়ে গেছে, আমার মনোবাসনা কখন পূর্ণ করবে? হ্যাঁ সত্যি, আসলে তুমি কোনো দুঃখ পেও না লক্ষ্মীরা। জানো তো আমি মনে যত কষ্ট পাই না কেন, আমি যে কারো মনে কষ্ট দিতে চাই না। এই চুপ করো। সারা রাত বসিয়ে রেখে এখন বলছে আমি কারোর মনে কষ্ট দিতে চাই না। বলি আর কত কষ্ট দিলে তোমার ভালো লাগে? তুমি এক কাজ করো। আমি কতদিন এসেছি, আজও এসেছি, সারা রাত বসে থেকেছি, আর এখন বলছো আমি কারোর মনে কষ্ট দিতে চাই না। কোনো কথা হবে না, আমার মনোবাসনা তোমার পূর্ণ করতেই হবে। অবশ্যই করব। তবে কি জানো, আগত সন্ধ্যায় তুমি আরেকটি বার এসো। দেখেছো, এই বৈরাগের পোড়া এরকমই হয়, কথা দিয়ে তোমাকে একেবারে ভিজিয়ে রাখবে। এখন না তখন, আজ না কাল, কাল না পরশু।
হ্যাঁ বৈরাগী, তুমি যতই আজকাল করো আর আগত সম্ভা করো, এই লক্ষ্য হীরাকে তুমি চেনো না বৈরাগী। এই লক্ষ্য হীরা কি জিনিস? একবার, শুধু একবার সুযোগটা আমাকে দাও, তারপর দেখো বৈরাগী তোমার কেমন হাল আমি করে ছাড়ি। তোমার ওই পবিত্র চরিত্র একেবারে সব লুটে মাটির সঙ্গে একেবারে মিশিয়ে দেব। আর তখন তুমি কি করবে জানো? বুক চাপড়ে কাঁদবে, আর আমি দূর থেকে দু চোখ ভরে দেখবো আর অট্ট হাসিতে হাসবো। লক্ষ্য হীরা, তুমি রূপ যৌবনের অহংকারে উচ্চ মনে বসে আছো, কিন্তু একটি বার তুমি কি ভেবে দেখেছো তোমার এই অহংকার বেশি দিন থাকবে না। তাই তো তোমাকে আমি তোমার ওই আভিজাত্য মোহ থেকে দূর করে এনে আমার প্রভুর দাস করে নেব লক্ষ্য হীরা। আর সে তো শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমি এসে গেছি। তাই বলছি কি বন্ধু, আজ আর কোনো নাম সংখ্যা তোমার পড়তেই হবে না বন্ধু। জানো তো বন্ধু, আমি আর ধৈর্য ধরতে পারছি না। তুমি তো পুরুষ মানুষ, কি করে বুঝবে মেয়েদের অন্তরের জ্বালা আর প্রেমের জ্বালা, এই যে বড় জ্বালা। আমি যে আর ধৈর্য ধরে থাকতে পারছি না বন্ধু। আমি কোনো কথা শুনবো না। আজ আমার তোমার মনের বাসনা। লক্ষ্য হীরা, আজ আর আমি তোমাকে ফিরিয়ে দেব না লক্ষ্য। সত্যি বলছো বন্ধু? হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। সত্যি তুমি আমাকে আজ ফিরিয়ে দেবে না বন্ধু? আজ আর ফিরিয়ে দেব না। আজ আমি আমার নাম সংখ্যা অতি সংক্ষেপে শেষ করব। তুমি আর কাজ করো। কি কাজ করব বন্ধু? গত দুরাতের মতো আজও আমায় একটু সময় দাও, আমি আমার নাম সংখ্যা সংক্ষেপে শেষ করি। আরে বন্ধু, তোমার জন্য দুরাত কেন, আমি দু যুগ অপেক্ষা করতে পারি। বেশ, তবে আজও তুমি আমার পাশে বসে ক্ষণকাল নাম শ্রবণ করো, তারপরে আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। আচ্ছা ঠিক আছে, আমি তাই করছি। আমি তোমার পাশে বসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম
হরে 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 কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare সুন্দর মধুর কৃষ্ণ নাম, এত সুন্দর মধুর কৃষ্ণ নাম আমি তো আগে কখনো শুনিনি। এত সুন্দর মধুর কৃষ্ণ নামে আকাশে বাতাসে মুখরিত হয়ে যাচ্ছে। এত সুন্দর মধুর কৃষ্ণ নামে আমার সারা দেহে যেন শিহরণ জেগে উঠছে। এত সুন্দর মধুর কৃষ্ণ নামে আমি যে নিজেকে নিজে হারিয়ে ফেলেছি। দেখি কে কে আমাকে পিছন থেকে ডেকে ডেকে বলছে, ওরে ওরে পাপিষ্ঠ লক্ষ্যহীনা, ওরে তুই তো সারা জনম তোর রূপ যৌবন দেখিয়ে শুধু পয়সায় উপার্জন করে গেলি। ওরে একটি দিনও কি তোরে ওই পয়সায় এই কৃষ্ণ নাম শুনিয়েছে? ওরে পাপিষ্ঠ লক্ষ্যহীনা, ওরে তুই কি একটিবারও ভেবে দেখেছিস রে? ওরে তুই যেদিন এই ভবনীরা সাঙ্গ করে ওই পরপারে চলে যাবি, তোর এই টাকা পয়সা সঙ্গে যাবে না রে, যাবে শুধু মধুর কৃষ্ণ নাম আর হরি নাম। ওরে পাপিষ্ঠ লক্ষ্যহীনা, এই তো তোর সুবর্ণ সুযোগ এসেছে। ওরে তোর সম্মুখে যে কৃষ্ণ ভক্ত, ওরে তুই এই সময় ওই কৃষ্ণ ভক্তের চরণে আশ্রয় নিয়ে তোর এই পাপ দেহকে তুই মুক্ত করে নে প্রভু। ওঠো ওঠো লক্ষ্মীরা, তুমি আর রোদন করো না। তোমার প্রতি যে আমার প্রভুর কৃপা হয়েছে, তুমি এবার কৃষ্ণ কৃপা লাভ করবে। আর তুমি তো জানো না লক্ষ্মীরা, আজ হতে 3 দিন পূর্বে আমার এখান থেকে চলে যাবার কথা ছিল। প্রভুর ইচ্ছায় তোমাকে এই মায়ার বাঁধন থেকে মুক্ত করার জন্য আমি এখানে রয়ে গেছি। এবার তুমি সব পাপ থেকে মুক্ত। ওগো প্রভু, আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভু। আমি যে কত জন্মের অপরাধী প্রভু, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দিয়ে তোমার শ্রীচরণ তলে আমাকে স্থান দাও। আমি যে পাপী, আমি যে মহাপাপী, আমি যে নরকে পড়ে আছি প্রভু, তুমি আমাকে হাত ধরে টেনে তোলো প্রভু।
তবে তুমি এক কাজ করো লক্ষ্য হীরা, তুমি তুমি গৃহে ফিরে যাও। না হ্যাঁ না না প্রভু না, আমি আর ওই নরকে ফিরে যাব না প্রভু, আমি নরকে ফিরে যাব না। আমি যদি ওই নরকে ফিরে যাই তাহলে তাহলে আমি যে তোমার চরণ ভুলে যাব প্রভু, আমি তোমার চরণ ভুলে যেতে চাই না প্রভু, আমাকে তোমার চরণ তলে স্থান দাও। লক্ষ্য হীরা, গৃহে তোমাকে ফিরে যেতেই হবে লক্ষ্য হীরা। গৃহে ফিরে গিয়ে তোমার বলতে যা কিছু ধন সম্পদ আছে সব গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়ে এক বস্ত্র পরে তুমি আমার কাছে আসবে। আমি আমি তোমাকে মহা নাম প্রদান করবো লক্ষ্য হীরা। আর তুমি তো জানো না যে একটিবার তার এই দেহ তরিকে ওই কৃষ্ণ নামের সাগরে ভাসিয়ে দেয়, সে যে আর গৃহে থাকতে পারে না লক্ষ্য। চাও চাও লক্ষ্মীরা, আমি আমি তোমার প্রতীক্ষায় থাকবো লক্ষ্য। আমি তাই যাচ্ছি।